বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমন কিছু একটা ঘটছে যেটা সমগ্র পৃথিবীর আবহাওয়ায় বিশাল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন 2026 সালে একটি শক্তিশালী সম্ভাব্য সুপার এল নিনো গড়ে উঠতে পারে। জাতিসংঘের আবহাওয়া সংস্থা WMO বলছে 2026 সালের জুন আগস্টে এল নিনো গড়ে ওঠার সম্ভাবনা 80% এবং নভেম্বর পর্যন্ত স্থায়ী থাকার সম্ভাবনা 90%-এর বেশি। কিন্তু এই এল নিনো আসলে কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের পানির অস্বাভাবিক উষ্ণ হয়ে যাওয়ার একটি প্রাকৃতিক ঘটনা। স্বাভাবিক অবস্থায় বিষুবরেখা বরাবর ট্রেড উইন্ডস পশ্চিম দিকে প্রবাহিত হয়। এটি দক্ষিণ আমেরিকার উষ্ণপৃষ্ঠের পানিকে ঠেলে এশিয়ার দিকে নিয়ে আসে, আর সেই খালি জায়গায় পূরণ করতে সাগরের তলদেশ থেকে ঠান্ডা এবং পুষ্টি সমৃদ্ধ পানি উপরে উঠে আসে, যাকে বলা হয় আপ ওয়েলিং। যখন এল নিনো শুরু হয় তখন উষ্ণ পানি মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক বায়ু প্রবাহ ও জেট স্ট্রিমের অবস্থান বদলে দেয়। 1600 শতকে দক্ষিণ আমেরিকার জেলেরা প্রথম এই অস্বাভাবিক গরম পানি খেয়াল করেন। এটি সাধারণত বড়দিনের সময় ডিসেম্বরের দিকে এর তীব্রতা বাড়ে বলে তারা এর নাম দিয়েছিল এল নিনো। স্প্যানিশ ভাষায় এর অর্থ ছোট ছেলে বা খ্রিস্ট শিশু, কিন্তু নামে ছোট হলেও এর প্রভাব কিন্তু মোটেও ছোট কিছু নয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর মতে এল নিনোর কারণে বিশ্বব্যাপী তীব্র তাপদাহের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এর ফলে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে দেখা দেয় মারাত্মক খরা। অন্যদিকে সাগরের ঠান্ডা পানি উপরে ওঠা বন্ধ হয়ে যাওয়ায় সামুদ্রিক খাদ্যচক্র ভেঙে পড়ে, ফলে উপকূলীয় অঞ্চলের অর্থনীতি বড় ধাক্কা খায়। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এল নিনো বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এল নিনোর সময় দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু দুর্বল হয়ে যেতে পারে। এল নিনোর ফলে বাংলাদেশ ও বঙ্গোপসাগরের উপরে এক তাপের বলয় সৃষ্টি হতে পারে। এর ফলে এই অঞ্চলে মেঘ প্রবেশ করতে পারে না, ফলে বৃষ্টিপাত কমে যায় এবং দেখা দিতে পারে কৃষি খাতের জন্য ক্ষতিকর খরা। ফসল উৎপাদন কমে গেলে বাড়তে পারে খাদ্যের দাম, যার চাপ পড়বে সাধারণ মানুষের উপরে। এছাড়া তীব্র গরমের কারণে হিটস্ট্রোকের ঝুঁকিও বাড়ে। এছাড়া দীর্ঘস্থায়ী তাপ এবং পরিবর্তিত বৃষ্টিপাতের ধরন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এল নিনো মোকাবিলা করা শুধু একটি প্রাকৃতিক চ্যালেঞ্জ নয়, এটি রাষ্ট্রের নেতৃত্ব ও প্রস্তুতিরও এক বড় পরীক্ষা। ধেয়ে আসা এই বহুমাত্রিক সংকট থেকে বাঁচতে আমাদের কি সঠিক জাতীয় প্রস্তুতি পরিকল্পনা আছে? আপনার মতামত কমেন্টে জানান।